পুরাতন মালদহের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকার বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী সুরেশ চন্দ্র সিংহ নিজেকে কখনো স্বাধীনতা সংগ্রামী বলে পরিচয় দিতে চান না। তবে ভারতের স্বাধীনতার ক্ষেত্রে বহু আন্দোলনে শামিল তিনি। 1989 সালে জাতীয় শিক্ষার ক্ষেত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন শিক্ষক সুরেশ চন্দ্র সিংহ। তৎকালীন উপরাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার হাত থেকে এই পুরস্কার পেয়েছিলেন তিনি। ছাত্র জীবনে বহু স্বদেশী সংগ্রামী আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। পাশাপাশি শিক্ষকতার সময়ও নিজে হাতে 30টি প্রাথমিক বিদ্যালয় ও 3টি উচ্চ বিদ্যালয় তৈরি করেছেন। ব্যথিত এবং এখন যেভাবে চলছে এই জিনিসটা আকাঙ্ক্ষিত আমাদের কারোরই নয়। বিশেষ করে আমি তো খুব ব্যথার অনুভব করি যে আজকে মারামারি কথায় কথায় সমস্ত করুন উত্তেজিত করা, প্রলোভিত করা, টাকা পয়সা ঘুষ দেওয়া ইত্যাদি সমস্ত চলছে। এই সমস্ত জন্য খুব দুঃখিত এবং এই জিনিসটা আশা করি। আমার বার্তা থাকবে যে তোমরা সৎ এবং সত্যভাবে সত্যান্বেষী হয়ে এগোও। তার কারণ হচ্ছে গিয়ে কি, তাহলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। নিজেকে ফ্রিডম ফাইটার বলে কোনোদিনই উনি চাননি, বলতেও চাননি, আজও চান না। কিন্তু উনি অনেক কাজই করেছেন যেটা উনি সবার সামনে আনতে চান না সেই জিনিসগুলো। অনেক স্কুল তৈরি করেছে নিজে, প্রাইমারি স্কুল বলুন, হাই স্কুল বলুন। 15ই আগস্ট হয় বা 26শে জানুয়ারি হয়, যখন বিভিন্ন প্রোগ্রাম হয় ওনাকে অনেকে হয়তো নিয়ে যাওয়ার জন্য আসেন বা বলেন, আমরা যেতে দিই না, কিন্তু উনি খুব আবেগপ্রবণ হয়ে পড়েন সেই দিনগুলোতে। বর্তমান যা অবস্থা সময়ে দেখে উনি নিজেকে সেইভাবে করতে চান না, তাদের মধ্যে নিয়ে যেতে চান না নিজেকে। পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড়ে এখানেই থাকেন 95 বছর বয়সের সুরেশ চন্দ্র সিংহ। নিজেকে কোনোদিনও স্বাধীনতা সংগ্রামী বলতে তিনি চাননি, যদিও তার কর্মকাণ্ড স্বাধীনতার ক্ষেত্রে বহু ক্ষেত্রে তার যোগদান, তার কর্মসূচি ছিল এখনও স্মরণীয়। কিন্তু কোনোদিনও তিনি প্রচারের আলোতে বা তাকে স্বাধীনতা সংগ্রামী কেউ পদবি দিক বা উপাধি দিক, তিনি কিন্তু সেটা বলতে চাননি। তবে ব্যথা হয়, কষ্ট হয়। তা এই এখনকার যে বর্তমান যে 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 স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাটার জন্যই কি সুরেশচন্দ্র সিংহর মতন আরও যারা স্বাধীনতা সংগ্রামী, যারা আজকে শহীদ হয়েছেন, তারা কি এই স্বাধীনতাটাই চেয়েছেন? সেটাই কিন্তু এখনও প্রশ্ন হয়ে উঠেছে। আমাদের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড়ের যিনি বসবাস করেন স্বাধীনতা সংগ্রামী সুরেশ চন্দ্র সিংহ, বয়স 95 বছর। শারীরিক অসুস্থতার জন্য তিনি এখন ঘরেই থাকেন। তো স্বাধীনতার পর তিনি শিক্ষকতা চালিয়েছেন, একের পর এক স্কুল সেই সময় করেছেন, সেই সময়কার ছেলেমেয়েদেরকে বহু শিক্ষারভাবে আলোতে আলো করেছেন। আজকে রিপাবলিক বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি জানালেন যে আজকের যে বর্তমানে যে ভারতবর্ষ যে চলছে, এত হিংসা, এত যে খুনাখুনি, এই জন্যই কি স্বাধীনতা? যে স্বাধীনতাতে আজকে বহু মানুষ স্বাধীনতা সংগ্রামী তার জীবন বলিদান দিয়েছেন। যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম, অর্থাৎ সুরেশচন্দ্র সিংহের মতন আরও যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, সেই স্বাধীনতা কিন্তু আজকে ভারতবর্ষ পায়নি। এই ভারতবর্ষের জন্য এই স্বাধীনতা কিন্তু তারা চাননি। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।